ইউনূস সাহেব আমার বাপ খালু না। আমি আপনাকে চিত্র বুঝাচ্ছি, যেহেতু তারা বলে যে আমি উত্তরাধিকার সূত্রে পাইছি। উত্তরাধিকার সূত্রে পাইছেন আপনি ইউনূসের কাছ থেকে। ইউনূস আর হাসিনার কাছ থেকে ডাইরেক্ট পেয়েছেন উত্তরাধিকার সূত্রে ইউনূস সাহেব। কাজেই আপনি এটা ক্রস। আপনি বিরতির আগে বলেছিলেন যে মানে আমরাও জানি যে সরকার 2 বছর সময় চায়। এই 2 বছর সময় যদি সত্যি তারা ঝামেলা মেটাতে চায়, 2 বছর সময় যদি তারা পায়, সেই জায়গায় দেশের যে শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রি যা যা আছে তাদের কি অবস্থা হবে? তাদের এখনই তো দেয়ালে পিঠ থেকে গেছে। বিকিএম এর সভাপতি তিনি মোহাম্মদ হাতেম একটা কথা বলেছেন যে মন্ত্রী তাদেরকে জানিয়েছিলেন 10 আগস্টে এই জ্বালানি সংকটের সমাধান হয়ে যাবে। তিনি তখন বললেন যে এই 10 আগস্ট থেকেই নাকি তাদের ওখানে গ্যাস নেই। আচ্ছা, আপনি আমারে বলেন, জি, সরকার ক্ষমতা আসার পর 6 মাস পর যখন বুঝতে হয় যে বিদ্যুৎ আর গ্যাস ঠিক করতে আরো 2 বছর লাগবে, এই সরকার ক্ষমতায় কিভাবে থাকে? আপনি বুঝতে লাগলো 6 মাস। এই 6 মাসের কৈফিয়ত কি? কি কৈফিয়তটা কি? এক, নোট রাখেন আপনি, নাম্বার 1। জি, নাম্বার 2, ওনারা বলছিলেন কি উত্তরাধিকার সূত্রে পাইছে, কি শেখ হাসিনারে 12টা বাজায় গেছে। উত্তরাধিকার সূত্রে আমরা এই সংকটগুলো পেয়েছি। ওকে, সে পাইছে উত্তরাধিকার সূত্রে না ইউনূস পাইছে? টেল মি। তো ইউনূসই পেয়েছেন, কারণ তারপরে তো ইউনূসই ছিলেন। কাচের মতো স্বচ্ছ ইউনূস সাহেব পেয়েছে। এই 1.5 বছরে বিদ্যুৎ আর গ্যাসের সংকট কেটেছিল? না, তাহলে প্রকট ছিল না, স্বাভাবিক। আমি বলছি এইরকম ছিল না, আমার প্রকটের দরকার নাই। এখন যেটা হচ্ছে এরকম ছিল না, এইরকম ছিল না। তাহলে আমি উত্তরাধিকার সূত্রে রিসিভ করলাম হাসিনার কাছ থেকে, কে? ইউনূস থেকে আমরা ইউনূসের কাছ থেকে রিসিভ করছে তারা। জি, তাহলে হাসিনার কাছ থেকে যেটুকু রিসিভ করে তার সাথে ইউনূস ভালো করছে, আপনি তারপরে নিলেন। হ্যাঁ, আপনি তো ওই সরকারে ব্লেম দিতে পারবেন না। ওই সরকার তো ডাইরেক্ট রিসিভ করছে ইউনূস, এবং ইউনূস সাহেবের সময় চেয়ে অবশ্যই ভালো ছিল। ইউনূস সাহেব আমার বাপ খালু না। আমি আপনাকে চিত্র বুঝাচ্ছি, যেহেতু তারা বলে যে আমি উত্তরাধিকার সূত্রে পাইছি। উত্তরাধিকার সূত্রে পাইছেন আপনি ইউনূসের কাছ থেকে। ইউনূস আর হাসিনার কাছ থেকে ডাইরেক্ট পেয়েছেন উত্তরাধিকার সূত্রে ইউনূস সাহেব। কাজেই আপনি এটা ক্রস, নাম্বার 1। নাম্বার 2, আপনি বলতেছেন ইরান আমেরিকা যুদ্ধের জন্য, ফাইন, বলেন, ওই একটাই বলেন। একটা বললে কালকে তো লাগিয়ে যান যে ভাই তোমরা যুদ্ধ থামাও। কই স্টেটমেন্ট, কই বক্তব্য, কই? আপনার বক্তব্য কিছু আসে যায় না। জনগণকে যেমন আপনি পাত্তা দেন না, বিশ্বে আপনার পাত্তা নাই। আমি চ্যালেঞ্জ করছি, তো বিশ্বে আপনার পাত্তা নাই, কোনো ভূমিকা নাই আপনার। তাহলে আপনি ক্ষমতায় থাকবেন কেন? আপনি এত কিছু করার পর যদি ক্ষমতায় থাকতে পারেন, তাহলে আমারে আর মাসুদ কামালে আপনি 3 জন গিয়ে বসাই দেন নাম করে, আমরা বসে থাকি আরামে এসির ভিতরে। আপনার বাসার বিদ্যুৎ তো যান, আমি লিখে দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, 1 সেকেন্ডের জন্য আপনার বাসায় বিদ্যুৎ যাবে না। ঢাকায় যখন লোডশেডিং হয়, মন্ত্রীপাড়ায় লোডশেডিং হোক, উইল নট রেইজ এনি কোশ্চেন। ডক্টর জাহিদুর রহমান বলছেন তার বাসায়ও গ্যাসের সংকট আছে। আই ডোন্ট কাউন্ট হিম, কারণ উনি যেটা কথা বলেন, উনি এক জায়গায় বলেন যে আমাদের প্রধানমন্ত্রী দুপুরবেলা 100 টাকার খাবার খান। আই স্যালুট প্রাইম মিনিস্টার। উনি দুপুরে খান কত টাকা, সেটার ব্যাখ্যা আছে। আমাদের প্রধানমন্ত্রী সাদা শার্ট পরে চলেন, সিম্পল লাইক এনিথিং, ওকে। যারা এই বয়ানটা দেন তারা সুটেড মুটেড থাকেন। ফলো ইউর প্রাইম মিনিস্টার। সেটা কয়জন করছে? কথা তো সেখানে, আপনি যদি প্রাইম মিনিস্টারকে আপনি মডেল বানান, হ্যাঁ, ইউ মাস্ট ফলো হিম। আর আপনি ফলো না করলে আপনার কোনো অধিকারই নাই আপনার মতো লোকের, ওই ভদ্রলোকের রেফারেন্স দেওয়ার। সেটা আমরা দিতে পারি। আমরা ব্লেজার গায়ে দিয়ে আসি, বেশিরভাগ সময় সাদা শার্ট পরে ঘুরি। কথার কথা বলছি। তা আপনি যাকে মডেল বানাবেন তাকে আপনি ফলো করবেন না, আপনার রাইটটা কি তার সম্পর্কে বলার? কি রাইট আপনার? ইফ ইউ ডোন্ট ফলো ট্রাফিক সিস্টেমে, আমার প্রধানমন্ত্রী গাড়ি থেমে, কোন মন্ত্রীর গাড়িটা থেমে থাকে? আপনি প্রাইম মিনিস্টার রেফারেন্স